আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুদী, সমাজের মধ্যে অনেক লোক দেখা যায় যে কোনো একটা কথা বলে, তারা বলে এটা হাদিসের কথা। আসলে সেটা যদি হাদিসের কথা না হয় আর সেটাকে হাদিস বানানো হয়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত দেওয়া হয়, তাহলে এই কথা বলার কারণে কতটুকু ক্ষতি হয় সেটাই আজকে আমরা জানব। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযিবা আলাইয়া ফালিয়ালিজিন নার। রাসূল বললেন, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করিও না, অর্থাৎ এমন কোনো কথা আমার দিকে চালিয়ে দিও না যেই কথা বাস্তবে আমি বলি নাই। কারণ যদি এমনটা করো, অর্থাৎ কোনো মিথ্যা আমার উপরে আরোপ করো যেটা আমি বলি নাই, সেটা আমার উপরে চালিয়ে দাও, তাহলে এর জন্যই জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। একই পৃষ্ঠে অন্য একটি রওয়ায়াতে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআম্মাদা আলাইয়া কাযিবান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে স্বেচ্ছায় মিথ্যা আরোপ করলো, সে ব্যক্তি জাহান্নামে স্থান বানিয়ে নিল। সম্মানিত শুধু এই জন্য কোনো কথা বলার সময় তাহকিক আমরা করে নেব, তাহকিক ছাড়া কোনো কথা বলবো না, অর্থাৎ একেবারে শিওর হব যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা বা এটা হাদিসের কথা কিনা। যদি হাদিসের কথা হয় তাহলেই শুধুমাত্র আমরা বলতে পারবো যে এটা হাদিসের কথা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ যদি হাদিসের কথা না হয়, রাসূল যদি না বলেন, আর সেটাকে যদি হাদিস বানিয়ে দেওয়া হয়, রাসূলের কথার দিকে নিসবত দেওয়া হয়, তাহলে একটি কথা বলার কারণেই একজন ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বক্ষণ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন এবং সঠিক কথা বলার তৌফিক দান করেন। আমিন।